যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে হামলার বিরুদ্ধে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের টিএমসিপি ছাত্র ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ অধিকার মিছিলে পা মেলান দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা। নেতৃত্ব দেন টিএমসিপি প্রাক্তন রাজ্য ছাত্র সংগঠনের সদস্য আবেদ আলী খান ও ইউনিট সভাপতি নিপাই দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকে যাদবপুরের ঘটনা নিয়ে যারা ছাত্র স্বার্থ বিরোধী তারা আজকে ধর্মঘট ডেকেছিল, আমাদের শিক্ষামন্ত্রীর উপর হামলা করেছে। কেন? প্রফেসর সংগঠনের মিটিং করেছিলেন শিক্ষামন্ত্রী যাদবপুরে, সমস্ত জায়গার অধ্যাপকরা রাজ্য থেকে এসেছিলেন। সেই মিটিং করার সময় হামলা করে, অকথ্য ভাষায় গালাগালি করে, গাড়ির পাম্প খুলে দিয়ে বলে তারা গণতন্ত্রের পক্ষে। আজকে সারা রাজ্যে এইচএস এর পরীক্ষা আছে, 11-এর পরীক্ষা আছে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েটের প্রায় 35 থেকে 40 হাজার বাচ্চার পরীক্ষা আছে। আজকে তারা ধর্মঘট ডেকেছিল, তার বিরুদ্ধে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই মিছিল বের করছি। আমার কলেজ গেটের কাছেও আজকে এসেছিল, আমরা এই মিছিলের মাধ্যমে তাদেরকে তাড়িয়ে দিয়েছি। আমরা পড়াশোনার পক্ষে, আমরা ছাত্রছাত্রীদের পক্ষে। আমাদের ছাত্র সংগঠন থেকে রাজ্য সভাপতি কালকেই নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা জায়গায় এইচএস এর পরীক্ষা যাদের আছে তাদের যেন ছাত্রছাত্রীর অসুবিধা না হয়, আমরা সেইভাবে ব্যবস্থা করেছি। এবং আমাদের এই গ্রামাঞ্চল থেকে অনেক ছেলে মেয়ে এইচএস পরীক্ষা দিবে, আবার কেউ কলেজে আজকে 5th সেমিস্টারের পরীক্ষা আছে, 11-এর পরীক্ষা আছে। আমাদের 10 জনের মোটরসাইকেল রেডি আছে, যেখানে যার অসুবিধা হবে আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের ঠিক জায়গায় পৌঁছে দেবো। যাদবপুর ঘটনা নিয়ে আপনারা একইভাবে আজকে এটা এই যে প্রতিবাদ, মানে আমরা এই যে ধিক্ষার মিছিল শুরু করেছি, এটা আমরা আরো বড় শুরু করব, আরো বড়ভাবে এগিয়ে নিয়ে যাব। কারণ যিনারা বা যারা করেছে তারা পুরো ছাত্র বিরোধী কাজবাজ শুরু করেছেন। ওদের যাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার অতি অবশ্যই তার ব্যবস্থা আমরা, তার জন্য আমাদের যত আন্দোলন করতে হয় আন্দোলনের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাব। খুব অসভ্য অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করা হয়েছে। উনিও অবাক হয়েছেন যে একটা কলেজে গিয়ে উনি এইভাবে হেনস্থা হবেন উনি ভাবতেও পারেননি। উনি আমাদের সঙ্গে কালকে অলরেডি ফোনে কথা হয়েছিলেন উনি খুবই মর্মাহত যে এই ব্যবহারে উনি খুবই কষ্ট পেয়েছেন। এই ব্যবহারে আমাকে ওনারা পাশে দাঁড়ানোর জন্য থাকবো আমরা বলেছি, আর ওনাকে আশ্বাস দিয়েছি স্যার এরপরে যদি এভাবে না ঘটনা ঘটে আমরা সেই ব্যবস্থাও আমরা নিব। ওটা আমাদের রাজ্য সংগঠন যেভাবে নির্দেশ দিবে আমাদের, আমরা ওইভাবেই আমরা ওই পথে আমরা চলব। শিক্ষামন্ত্রী